মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলিতে যখন সব কিছু থেমে যায়, এমনকি যখন আমাদের মনের তরঙ্গ স্থির হয়ে যায়, তখন আমরা গভীরভাবে অনুভব করি কেউ আমাদের দেখছে, আমাদের কথা শুনছে এবং প্রতিটি সংগ্রামে আমাদের সাথে আছে। ঈশ্বরই আমাদের জীবন পরিচালনা করেন, কথা না বলে বা না দেখে। আমরা সকলেই সেই মুহূর্তের জন্য অপেক্ষা করি যখন ঈশ্বর আমাদের ওপর সন্তুষ্ট হন, যখন তার করুণা আমাদের ওপর বর্ষিত হয়, যখন জীবনের প্রতিটি মোড় অদৃশ্য হাতের মতো সহজ হয়ে ওঠে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বরের সন্তুষ্টির লক্ষণগুলি কি? আমরা কিভাবে জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, তিনি এখন আমাদের জীবনের দিক নির্ধারণ করছেন? তাই আজ আমরা 7টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যা নির্দেশ করে যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং আপনার জীবনে ঐশ্বরিক রূপান্তর শুরু হয়েছে। প্রথম লক্ষণ হল মনের শান্তি। ঈশ্বর যখন আপনার উপর সন্তুষ্ট হন, তখন আপনার মন শান্ত হয়। আপনার ভেতরের অস্থিরতা এমন মনে হয় যেন কেউ আপনাকে আলতো করে স্পর্শ করেছে এবং আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আপনি আর ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করেন না। আপনার মনোযোগ আর অন্যরা কি বলছে তার উপর নিবদ্ধ থাকে না, বরং আপনি অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে শুরু করেন। এই শান্তি বাইরে থেকে আসে না, এটি এমন একটি আশীর্বাদ যা কেবল ঈশ্বরের কৃপায় আসে। যখন তিনি আপনার উপর সন্তুষ্ট হন, তখন তিনি ধীরে ধীরে আপনার মনের জটিলতাগুলি উন্মোচন করেন। যখন মন শান্ত থাকে, তখনই কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, কারণ ঐশ্বরিক জ্ঞান একজনের চিন্তাভাবনায় প্রবাহিত হতে শুরু করে। সম্ভবত আপনিও এটি অনুভব করেছেন। কখনো কখনো হঠাৎ ভয় বা উদ্বেগের মাঝে এক অদৃশ্য শান্তি নেমে আসে। তুমি ভাবো সব কিছু ঠিক হয়ে যাবে। এই মুহূর্তটি হলো যখন ঈশ্বর তোমার কানে চুপি চুপি ফিসফিসিয়ে বলছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। দ্বিতীয় লক্ষণটি হলো কাকতালীয় ঘটনাগুলির একটি ঐশ্বরিক সংমিশ্রণ। যখন ঈশ্বর খুশি হন, তখন আপনার জীবনে বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে। সঠিক মানুষ আপনার পথ অতিক্রম করতে শুরু করে, সঠিক সুযোগ তৈরি হয় এবং পূর্বে স্থগিত কাজগুলি কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়। কখনো কখনো আমরা মনে করি এটি সব ভাগ্য বা সমর্থন, কিন্তু বাস্তবে এগুলি হলো লক্ষণ যে ঈশ্বর এখন ব্যক্তিগতভাবে আপনার জীবন নিয়ন্ত্রণ করছেন। আপনার ভেতরের শক্তি এতটাই ইতিবাচক হয়ে ওঠে যে আপনি যা ভাবুন না কেন, মহাবিশ্ব আপনার কাছে ফিরে আসতে শুরু করে। এটি আপনার আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি অদৃশ্য যোগাযোগের মতো। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি প্রবাহিতভাবে বাস করতে শুরু করে। তাদের আর কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করতে হয় না, কারণ যা তাদের নিজস্ব তা স্বয়ংক্রিয়ভাবে তাদের কাছে আসে। তৃতীয় লক্ষণটি হল পুরানো দুঃখ থেকে মুক্তি। যখন ঈশ্বর খুশি হন, তখন তিনি আপনার আত্মা থেকে সেই বোঝা সরিয়ে দেন যা আপনি বছরের পর বছর ধরে বহন করে আসছেন, না জেনে বা না বুঝে। সেই পুরনো জিনিসগুলো যা তোমাকে প্রতি রাতে যন্ত্রণা দিত, যে সম্পর্কগুলো থেকে তুমি পালাতে পারতে না, যে ক্ষতগুলো কখনোই সারত না, সেগুলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। কখনো কখনো এটা ক্ষমার আকারে আসে। তুমি কাউকে ক্ষমা করো অথবা নিজেকে ক্ষমা করার শক্তি খুঁজে পাও। কখনো কখনো এটা বিচ্ছিন্নতার আকারে আসে। তুমি অতীতকে আঁকড়ে থাকা বন্ধ করো, কারণ এখন তোমার ভেতরে একটা ঐশ্বরিক বিশ্বাস জাগ্রত হয় যে যা কিছু ঘটেছে তা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে এবং যা কিছু ঘটবে তা তার করুণায় ঘটবে। এই মুক্তিই সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা। যখন ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হন, তখন তিনি তোমার হৃদয়ের কারাগার খুলে দেন। এখন তুমি ভেতরে এবং বাইরে উভয় দিকেই উঠতে শুরু করো। চতুর্থ লক্ষণ হল তোমার ভেতরে করুণা জাগ্রত হওয়া। ঈশ্বরের করুণার সবচেয়ে বড় লক্ষণ হল তোমার হৃদয় নরম হয়ে যাওয়া। তুমি অন্যদের কষ্ট অনুভব করতে শুরু করো। এখন তুমি আর কেবল আমি ভাবো না, বরং আমরা এর অনুভূতি জাগ্রত হয়। হ্যাঁ, এখন তুমি শুধু আমি ভাবো না, বরং আমরা এর অনুভূতি জাগ্রত হয়। কাউকে কষ্টে দেখলে তুমি দুঃখিত বোধ করো। তুমি একজন অপরিচিত ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমার কথা মিষ্টি হয়ে ওঠে এবং তোমার মুখে এক অদ্ভুত ঐশ্বরিক আভা ফুটে ওঠে। এটাই করুণা, ঈশ্বরের বিশুদ্ধতম শক্তি। কারণ যখন তিনি কোনো আত্মার ওপর সন্তুষ্ট হন, তখন তিনি তাকে তার নিজের সত্তায় রূপান্তরিত করেন, দয়ালু, প্রেমময় এবং নিঃস্বার্থ।
এই করুণা কেবল মানুষের জন্য নয়, তুমি গাছ, পাখি, পশু, এমনকি পাথর এবং জলের মধ্যেও জীবন অনুভব করতে শুরু করো। পৃথিবী আর আলাদা বলে মনে হয় না। তুমি বুঝতে পারো যে একই ঈশ্বর সবকিছুতে বিদ্যমান। ধীরে ধীরে তোমার চেতনা রূপান্তরিত হতে শুরু করে। তোমার ভেতরে স্থায়ী আনন্দের উৎস উন্মোচিত হতে শুরু করে। এই আনন্দ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। বাইরে যা ঘটছে তা নির্বিশেষে তুমি ভেতরে ভেতরে হাসছ, কারণ তোমার আত্মা সেই পরম শান্তি পেয়েছে যাকে পৃথিবী ঈশ্বরের আনন্দ বলে। আর এখান থেকেই তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। পুনর্জন্ম। এখন জীবন আর কেবল তোমার কাছে ঘটনার ধারাবাহিকতা নয়, বরং তুমি প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। তোমার কথা, তোমার কাজ, তোমার দৃষ্টি সব কিছুই এক নতুন শক্তি প্রতিফলিত করতে শুরু করে। এই একই শক্তি তাদের মধ্যে অনুভূত হয় যারা সত্যিকার অর্থে ঈশ্বরের প্রিয় হয়ে উঠেছে। তারা কিছু বলে না, বরং তাদের কাছে বসে থাকা মনকে শান্ত করে, কারণ তারা নিজেরাই একটি চলমান মন্দিরে পরিণত হয়েছে। যখন অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনুশীলন সত্য হয়, তখন ঈশ্বরের করুণা মনের গভীরে সীমাবদ্ধ থাকে না, এটি বাহ্যিক জগতেও প্রবেশ করতে শুরু করে, যেন একটি অদৃশ্য রশ্মি তোমার চারপাশে আলোর ঢাল তৈরি করছে। এখন ঘটে যাওয়া ঘটনাগুলি আকস্মিকভাবে ঘটে না। প্রতিটি কথোপকথন, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি মোড় একটি উদ্দেশ্য নিয়ে আসে। যখন ঈশ্বর একটি আত্মার ওপর সন্তুষ্ট হন, তখন তিনি ধীরে ধীরে সেই আত্মার জীবনের দিক পরিবর্তন করতে শুরু করেন। কখনো কখনো মানুষ দূরে সরে যায়, কখনো কখনো নতুন মানুষ প্রবেশ করে, কখনো কখনো একটি সুযোগ বন্ধ হয়ে যায় যাতে একটি বৃহত্তর দরজা খুলে যায়, এবং ব্যক্তি বুঝতে পারে না হঠাৎ করে কেন এসব ঘটছে। কিন্তু বাস্তবে এটি হঠাৎ ঘটে না, এটি হলো ঐশ্বরিক পরিকল্পনা যা উপর থেকে নির্ধারিত হচ্ছে। যে মুহূর্তে তোমার হৃদয় ঈশ্বরের সাথে সংযুক্ত হয়, তখনই এটি তোমার নতুন ভাগ্যের সূচনা করে। পঞ্চম লক্ষণ, তোমার জীবনের পরিস্থিতিতে একটি অলৌকিক পরিবর্তন। ঈশ্বর যখন তোমার উপর সন্তুষ্ট হন, তখন তিনি তোমার চারপাশের পরিবেশকে নতুন করে গড়ে তুলতে শুরু করেন। পুরনো সম্পর্কগুলি যা আর তোমার শক্তির সাথে মেলে না, ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে, এবং তোমার আধ্যাত্মিক যাত্রার সহায়ক আত্মারা তোমার জীবনে যেন জাদুর মাধ্যমে আবির্ভূত হয়। তোমার কাজে, তোমার কর্মজীবনে, অথবা তোমার অপূর্ণ স্বপ্নের মধ্যে একটি নতুন দরজা খুলে যায়, এবং যা একসময় কঠিন মনে হতো, এখন তা অনায়াসে পরিণত হয়। তুমি ভাবছ কিভাবে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেল, কিন্তু তা হয় না। এই মুহূর্তটি যখন ঈশ্বরের অদৃশ্য আঙুলগুলি তোমার জীবনের লাগাম ধরে, তারা তোমার কর্মের ভারসাম্য বজায় রাখে। যেখানে একসময় সংগ্রাম ছিল, এখন স্বচ্ছন্দ; যেখানে বাধা ছিল, এখন প্রবাহিত। এটাই লক্ষণ যে ঈশ্বর এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, নীরব অথচ শক্তিশালী। ষষ্ঠ লক্ষণ, সংবেদনশীলতা এবং অন্তর্দৃষ্টির জাগরণ। ঈশ্বর যখন খুশি হন, তখন তিনি তোমার আত্মার চেতনা বৃদ্ধি করেন। এখন তুমি কেবল দেখতেই পাও না, বরং অনুভবও করো। কোনো স্থানে প্রবেশ করার সাথে সাথেই তুমি এর শক্তি অনুভব করো। যখনই তুমি কোনো ব্যক্তির সাথে দেখা করো, তখনই তুমি তাদের অনুভূতি বুঝতে পারো, তা সে প্রকৃত হোক বা প্রতারণামূলক। তোমার ভেতরে এক নতুন পথপ্রদর্শক শক্তির জন্ম হয়, যাকে বলা হয় অন্তর্দৃষ্টি। এই শক্তি কেবল কল্পনা নয়, বরং ঈশ্বরের কাছ থেকে সরাসরি উপহার। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন হৃদয়ের স্থিরতা বৃদ্ধি পায়, তখন আত্মার কণ্ঠস্বর শোনা যায়। এটাই অন্তর্দৃষ্টি। যখন তোমার আত্মা এবং পরমেশ্বরের মধ্যে কোনো পর্দা থাকে না, তখন তিনি এখন তোমার চিন্তা ভাবনায় কথা বলেন, তোমার সিদ্ধান্তকে পরিচালনা করেন, এবং তোমার হৃদয়ে তোমাকে আশ্বস্ত করেন। কখনো কখনো বিপদের আগে তুমি ভেতর থেকে একটি সংকেত পাও, কখনো কখনো তুমি স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিও। এসবই কাকতালীয় নয়, বরং যোগাযোগ। ঈশ্বর এখন তোমাকে নিয়ন্ত্রণ করেন। চেতনার মধ্যে থেকে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করছে। সপ্তম লক্ষণ হল অদৃশ্য সুরক্ষা এবং সংকটের সময় স্বতঃস্ফূর্ত উদ্ধার। যখন ঈশ্বর কোনো আত্মার ওপর সন্তুষ্ট হন, তখন তার চারপাশে একটি ঐশ্বরিক ঢাল তৈরি হয়। এই ঢালটি শারীরিক নয়, তবে এর শক্তি অদৃশ্যভাবে প্রতিটি বাধাকে আটকে দেয়।
কখনো কখনো আপনি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান, কখনো কখনো এমন কিছু ঘটে যা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে থামিয়ে দেয়। তুমি ভাবো এটা ভালো যে আমি এটা করিনি, কিন্তু ভালো জিনিসগুলো এমনি এমনি ঘটে না। এগুলো তোমার প্রিয় দেবতার কাছ থেকে একটা চিহ্ন। ঈশ্বর কেবল তার প্রিয়জনদের আশীর্বাদ করেন না, তিনি তাদের সুরক্ষাও দেন। তার শক্তি তোমার চারপাশে ঘুরপাক খায়, যেমন একজন মা তার সন্তানের দেখাশোনা করেন। যারা এই অভিজ্ঞতা অর্জন করেছেন তারা জানেন যে ঈশ্বর যখন তোমার ওপর সন্তুষ্ট হন, তখন এক অদৃশ্য প্রতিরক্ষামূলক শক্তি তোমাকে ঘিরে থাকে। পৃথিবী যতই অন্ধকার হোক না কেন, তার ভেতরে সবসময়ই আলো থাকে। আর যখন এই তিনটি স্তর, অভ্যন্তরীণ শান্তি, জীবনের দিক নির্দেশনা এবং ঐশ্বরিক সুরক্ষা একই সাথে অনুভব করা হয়, তখন একজন ব্যক্তি সত্যিকার অর্থে বুঝতে পারে যে তার জীবন আর তার একার নয়। তার লাগাম এখন সেই সত্তার হাতে যাকে আমরা ভালোবেসে ঈশ্বর বলি। আর কোনো ভয় নেই, কারণ যখন জীবন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে উদ্ভাসিত হতে শুরু করে, তখন প্রতিটি সংগ্রাম, প্রতিটি দুঃখ, প্রতিটি মোড় একটি শিক্ষা, একটি আশীর্বাদ হয়ে ওঠে। এই অবস্থায় একজন ব্যক্তি রূপান্তরিত হয়। তার হাঁটা চলা, তার কথাবার্তা, তার হাসি সব কিছুই দেবত্বে পরিপূর্ণ। তারা কাউকে অপমান করে না, তারা কাউকে ঈর্ষা করে না, কারণ তারা এখন জানে যে একই ঈশ্বর সকলের মধ্যে উপস্থিত, শুধু রূপ তারা আলাদা। এখন প্রতিটি আত্মা তার প্রতি শ্রদ্ধার যোগ্য, প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা এবং প্রতিটি নিঃশ্বাস একটি প্রার্থনা। এই বিন্দুতে ঈশ্বরের আনন্দ কেবল একটি অনুভূতি নয়, বরং জীবনের মূল বিষয় হয়ে ওঠে। ঈশ্বর যখন সন্তুষ্ট হন, তখন তিনি একজন ব্যক্তিকে একজন সাধক থেকে একজন দাসে রূপান্তরিত করেন। তিনি আর কেবল নিজের জন্য বাঁচেন না, তিনি অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিতে শুরু করেন। তার অস্তিত্বই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এটি অদৃশ্য আশীর্বাদ, যেখানে ঈশ্বর তার প্রিয়জনকে তার শক্তির মাধ্যম করে তোলেন। তার হাত দিয়ে অলৌকিক ঘটনা ঘটে, তার কথা সত্যের সাথে প্রতিধ্বনিত হয় এবং তার উপস্থিতিতে শান্তি নেমে আসে। কখনো কখনো আমরা অনুভব করি যে ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে, আকাশে কোথাও, মন্দিরে, মূর্তিতে, কিন্তু যখন তার করুণা বর্ষিত হয়, তখন আমরা বুঝতে পারি যে তিনি কখনো দূরে ছিলেন না, তিনি সর্বদা আমাদের মধ্যেই ছিলেন, কেবল আমাদের চেতনা তাকে চিনতে প্রস্তুত ছিল না। ঈশ্বর যখন কোনো আত্মার ওপর সন্তুষ্ট হন, তখন সেই আত্মা আর অর্জনের চেষ্টা করে না, এটি সমর্পণ শেখে। এটি আর কিছু পেতে চায় না, কারণ এটি ইতিমধ্যেই এটি পেয়েছে, সর্বশ্রেষ্ঠ, পবিত্রতম, সত্যতম, ঈশ্বরের সাথে একত্ব। এখন একজন ব্যক্তি জানেন যে প্রতিটি ঘটনা, প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দ একটি কারণের জন্য ছিল। তিনি আর কোনো বিষয়ে অভিযোগ করেন না, তিনি হেসে বলেন, ধন্যবাদ প্রভু, আপনি যা দিয়েছেন তা সঠিক ছিল। এটি অষ্টম অদৃশ্য লক্ষণ। যদিও আমরা 7টি লক্ষণ উল্লেখ করেছি, এই অষ্টম লক্ষণ, অভ্যন্তরীণ কৃতজ্ঞতা, ঈশ্বরের নিজের সুখের সারাংশ। ঈশ্বর যখন খুশি হন, তখন তিনি তার ভক্তের মধ্যে এমন একটি অবস্থা নিয়ে আসেন যেখানে অভিযোগ অদৃশ্য হয়ে যায় এবং কৃতজ্ঞতার আলো দ্বারা প্রতিস্থাপিত হয়। এখন প্রতিটি সকাল তার জন্য একটি আশীর্বাদ, প্রতিটি নিঃশ্বাস একটি প্রার্থনা এবং প্রতিটি ব্যক্তি ঈশ্বরের দূত। এই অবস্থা যেখানে একজন ব্যক্তি তার সীমাবদ্ধতা অতিক্রম করে, তিনি আর কেবল একটি নাম বা একটি দেহ নন, বরং প্রেম, করুণা এবং শান্তি বিকিরণকারী শক্তির জন্য একটি বাহন। ঈশ্বর যখন আপনার উপর সন্তুষ্ট হন, তখন তিনি কেবল আপনাকে আশীর্বাদ করেন না, বরং আপনাকে তার কাজে অংশীদার করেন। আপনি আর কেবল একজন ভক্ত নন, আপনি তার দূত হন। আপনার কথায় সত্য জ্বলে ওঠে, আপনার চোখে দয়া জ্বলে ওঠে, আপনার কর্মে করুণা থাকে। মানুষ কেবল তোমার দিকে তাকিয়েই তোমার সাথে কথা বলার মাধ্যমে শান্তি আসে। এই মুহূর্তটি ঈশ্বর তোমার মাধ্যমে কথা বলেন। একজন ব্যক্তি আর নিজের জন্য বাঁচে না, তার জীবন অন্যদের জন্য প্রদীপ হয়ে ওঠে। সে তার অভিজ্ঞতা, তার ভালোবাসা, তার বোধগম্যতা ভাগ করে নিতে শুরু করে। সে অন্যদের জীবনে আলো ছড়িয়ে দিতে চায়, কারণ এখন সে জানে ভালোবাসাই ঈশ্বরের সারমর্ম। এই কারণেই ঈশ্বরের সুখী ভক্তরা কখনো একা থাকেন না। তারা হাঁটেন এবং তার করুণা তাদের সাথে থাকে। তারা কথা বলেন এবং তাদের কথার মাধ্যমে সত্য জ্বলে ওঠে। অনুপ্রেরণা নির্গত হয়, তারা হাসে এবং শান্তি চারদিকে ছড়িয়ে পড়ে। এটি ঐশ্বরিক আনন্দের সর্বোচ্চ স্তর, যেখানে একজন ব্যক্তি করুণার উপকরণ হয়ে ওঠে। এখন তারা দান করার মধ্যে আনন্দ, সেবা করার মধ্যে সুখ এবং নীরবে ঈশ্বরের সাথে মিলন খুঁজে পায়। কখনো ধ্যানে, কখনো প্রার্থনায়, কখনো কাঁদতে থাকা ব্যক্তিকে শান্ত করার মধ্যে,
কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর মধ্যে তারা সর্বত্র ঈশ্বরের স্পর্শ অনুভব করে, কারণ ঈশ্বর আর বাইরে নেই, তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং যখন এই মিলন ঘটে তখন ব্যক্তির মধ্যে এক বিস্ময়কর দীপ্তি বিকিরণ করতে শুরু করে। তাদের মুখ শান্তিতে জ্বলজ্বল করে, তাদের আচরণ মিষ্টি হয়ে ওঠে, তাদের পদক্ষেপ স্থির হয়ে যায় এবং তাদের উপস্থিতি একটি মনোরম শক্তিতে পূর্ণ হয়। তুমি হয়তো এমন মানুষদের মুখোমুখি হয়েছ যারা কথা না বলেও শান্তি প্রকাশ করে। এরা এমন মানুষ যাদের উপর ঈশ্বরের সন্তুষ্টি ক্রমাগত বর্ষিত হয়। জীবন এখন তাদের জন্য উপাসনায় পরিণত হয়েছে। প্রতিটি কাজ, ঈশ্বরের প্রতি প্রতিটি সেবা, প্রতিটি সাফল্য, ঈশ্বরের প্রতিটি গৌরব, প্রতিটি অসুবিধা, তারা তার বার্তা জেনেছে, আমি কিছুই নই, আমিই সব। আর এটা জানাই পরিত্রাণের শুরু। কিন্তু যাত্রা এখানেই শেষ হয় না, কারণ ঈশ্বর যখন খুশি হন তখন তিনি কেবল তার ভক্তদের আলো দেন না, বরং অন্ধকারে হারিয়ে যাওয়াদের পথ দেখানোর জন্যে তাদের প্রেরণ করেন। তোমার জীবন সম্ভবত একই দিকে এগোচ্ছে। তুমি যে বার্তা শুনছ তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একই ঐশ্বরিক পরিকল্পনার অংশ, যেখানে ঈশ্বর তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমার উপর সন্তুষ্ট, শুধু তোমার বিশ্বাস ধরে রাখো। তাই আজ এক মুহূর্ত থেমে যাও, চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে নীরবতা অনুভব করো, যেখানে কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই, কেবল এমন অনুভূতি আছে যে কেউ তোমাকে দেখছে, তোমাকে ভালোবাসছে এবং পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। এই অনুভূতি ঈশ্বরের সন্তুষ্টির প্রকৃত লক্ষণ। ঈশ্বরের সন্তুষ্টির লক্ষণগুলি জাদুকরী নয়, এগুলি আপনার আত্মার পবিত্রতা থেকে উদ্ভূত হয়। যখন আপনার মন শান্ত থাকে, আপনার কর্ম পবিত্র থাকে এবং আপনার হৃদয় করুণায় পূর্ণ থাকে, তখন বুঝুন যে ঈশ্বর হাসছেন, এবং যখন তিনি হাসেন তখন সমগ্র বিশ্ব আপনার সাথে হাসে। যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি আপনি অনুভব করেন যে এই শব্দগুলি আপনার ভিতরে কিছু রূপান্তরিত করছে, তাহলে বুঝুন যে এগুলি কেবল শব্দ নয়, এগুলি আপনার মধ্য দিয়ে প্রবাহিত ঈশ্বরের করুণার একটি অংশ। আমাদের লক্ষ্য হল প্রতিটি আত্মা তাদের মধ্যে সর্বদা বিদ্যমান আলোকে চিনতে পারে। এর জন্য কেবল স্বীকৃতি প্রয়োজন। তাই আমাদের চ্যানেলে যোগদান করুন, যেখানে আমরা প্রতিদিন ঐশ্বরিক সত্য আবিষ্কার করি যা জীবনকে রূপান্তরিত করে। শুনুন, অনুভব করুন এবং আপনার ভিতরের ঐশ্বরিকতার কাছে জাগ্রত হন, কারণ যখন আপনি জাগ্রত হন তখন সমগ্র মহাবিশ্ব আপনার সাথে জাগ্রত হয়। ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট, কেবল আপনার হৃদয়ের পবিত্রতা বজায় রাখুন। ধন্যবাদ।